আমরা এই সরকারদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা কথা দিচ্ছি, যদি এইখানে কোনো মুনাফাখোর কোনো স্থাপনার জন্য হাত দেয়, সেই হাত ভেঙে দেওয়া হবে। সরকারের কাছে দাবি থাকবে এখানে কোনো রকম বেসরকারি হাসপাতাল সহ যে কোনো বেসরকারি স্থাপনা যাতে না হয় এই ব্যাপারে দৃষ্টি রাখবে। 5 বছর আগেও জনগণ এখানে হসপিটাল চাইনি, এখনো চাচ্ছে না। হসপিটাল কেন, আমরা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানই এখানে চাচ্ছি না। এই যে এখানে আমরা সবাই গাছের নিচে দাঁড়িয়ে আছি, স্বস্তির নিঃশ্বাস ফেলছি, এই জায়গাটা আমাদের ইমোশনের অংশ, ইতিহাসের অংশ। সুতরাং 5 বছর আগেও যখন জনগণ এখানে দৃঢ় পায়ে দাঁড়িয়ে থেকেছিল, এখনো থাকবে। 5 বছরে হয়তো সরকারের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, কিন্তু চিটাগাংয়ের মানুষের ইমোশনের চেঞ্জ হয়নি, তাদের বজ্রকণ্ঠ কিন্তু পরিবর্তন হয়নি। যখনই এই সিআরবির দিকে কেউ নজর দিবে, আমরা এখানে এসে দাঁড়াবো। এই জায়গাটার সাথে একটা স্মৃতি আছে। স্মৃতিটা হলো ছোটকালে এইদিকে হাঁটতাম, আর কাঠবিড়ালি ছিল, কাঠবিড়ালির পিছে দৌড়াতাম। আলটিমেটলি আমাদের এই অবস্থা হচ্ছে যে আমাদের সবচেয়ে সুন্দর জায়গাগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি। চারদিকে দেখে সব নষ্ট হয়ে যাচ্ছে। জনগণের ম্যান্ডেটে যে সরকার আসলো, তারা কি করে আবার সেই অসৎ টাকার ফাঁদে পড়ে গেল। অসৎ টাকার শক্তি খুব বেশি, এখানে কোনো যুক্তির কিছু নাই, এখানে করা যাবে না। এটা একটা ঐতিহ্যের জায়গা, এটা আমাদের বাতাস নেওয়ার জায়গা, আমাদের সমস্ত সামাজিক কার্যক্রমের জায়গা। এখানে কোনো যুক্তির দরকার নাই, এটা হবে না, হতে পারে না, হতে দেয়া হবে না। এই পরিবেশ রক্ষার জন্য আমরা কিন্তু এখানে লাগাতার 1 বছর আন্দোলন করেছি। সেই ফ্যাসিবাদ আমলে, সেই শেখ হাসিনার আমলে আমরা আন্দোলন করে এই হাসপাতাল কিন্তু রুখে দিয়েছি। কিন্তু দুঃখজনক হলো, এই ফ্যাসিবাদকে আমরা হাজার হাজার মানুষ রক্ত দিয়ে তাড়িয়েছি, কিন্তু সেই ফ্যাসিবাদী শাসন কিন্তু এখনো দাঁড়াতে পারেনি। আমরা দেখব যে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা এখন ক্ষমতায় আসছে, তারা মানুষের যে সংকট দূর করার কথা ছিল সেটা না করে উল্টো মানুষের জন্য যে দুর্ভোগ হচ্ছে সেই ধরনের পরিকল্পনাগুলো নিচ্ছে। এই যে চট্টগ্রামে ইউনাইটেড হাসপাতাল, বেসরকারি একটা হাসপাতাল, আপনারা জানেন এখানে একটি হাসপাতাল আছে, সেই হাসপাতালকে কিন্তু আমরা কোনো ধরনের সংরক্ষণ করার অবস্থা আমরা দেখি না। আমরা সেই জায়গা থেকে মনে করি এই যে আমরা শুধু চাকরি করব, শ্রম দিব, এবং আপনারা জানেন বিশ্ব ধরে আমাদের এই পরিবেশ কিন্তু ধ্বংস হচ্ছে। এখানে এই সিআরবিতে অসংখ্য প্রজাতির গাছ আছে, এই চট্টগ্রামে একটা জায়গা নাই মানুষ গিয়ে স্বস্তিতে বসবে। সিআরবি কিন্তু আমরা মনে করি আমাদের এই চট্টগ্রামের ফুসফুস। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সিআরবি চট্টগ্রামের কেন্দ্র এমন একটি জায়গা যেখানে মানুষ অবসরের সময় এখানে একটু সময় কাটাতে আসে, পরিবার নিয়ে আসে, অবকাশ যাপনের জন্য আসে। 2009 সালে বাংলাদেশে গেজেট করে এটাকে হেরিটেজ উল্লেখ করা হয়। 2021 সালের দিকে ওই আওয়ামী সরকারের আমলে আমরা দেখেছি কিছু ব্যবসায়ীর লোলুপ দৃষ্টির কারণে এখানে বারবার বাণিজ্যিক প্রাইভেট হাসপাতাল করার চেষ্টা করা হয়। তখন আমি ব্যক্তিগতভাবে ভাইদের সাথে আন্দোলনে ছিলাম। খুবই দুঃখজনকভাবে দেখলাম এই বিএনপি সরকার, জনগণের ম্যান্ডেটের উপর দিয়ে যে সরকার এসেছে, তারাও খুবই দুঃখজনকভাবে। আপনাদেরকে এই আশাবাদ ব্যক্ত করছি, এখানে অনেক কথা আসছে সিআরবি নিয়ে। আমি গতকালকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছিলাম, ওনাকে আমি বলেছিলাম যে এখানে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হসপিটাল কিংবা স্থাপনা আমরা করতে দিব না, এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নেবে না। উনি ওই ব্যাপারে একমত। উনি বলছে যে পুরানো যে হসপিটালটা আছে সেই হসপিটালটা উনি দেখবে, ওই হসপিটালটার ইনফ্রাস্ট্রাকচার ওইখানে দরকার হলে ওটা ভেঙে কিভাবে এটা সুন্দর হসপিটাল করা যায়, এটাও আমাদের সময়ের দাবি, যেহেতু এই হসপিটালটা আসলে রুগী আসে না। কাজে এখানে আমরা ডেন্টাল কলেজের কথা বলেছি, ইতিমধ্যে একটা পূর্ণাঙ্গ মেডিকেল হসপিটাল এবং কলেজের কথা বলেছি। কাজে ওই জায়গায় আমরা হয়তো বা আশা করতে পারি পুরানো বিল্ডিংয়ে, কিন্তু নতুন কোনো স্থাপনা সেখানে হবে না।